হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে আমি যে এখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু। সো আমরা রাতে যখন বিচে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম, এই ফায়ার ডান্সটাই আমরা মেইনলি দেখতে গিয়েছিলাম। সেটা শেয়ার করা হয়নি এর আগের ব্লগে, যেহেতু ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল। সো আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখান থেকে ফায়ার ডান্স দেখে আমরা সোজা বের হয়ে কিছু টুকটাক কেনাকাটা করে আমাদের জন্য জুস নিয়ে নিলাম। যেহেতু প্রচুর পরিমাণে হাঁটতে হয়, তো আশেপাশে এরকম স্টল দেওয়া থাকে, জুসের অভাব নাই। এরপর আমাদের জন্য কিছু ফ্রোজেন খাবার কিনে নিলাম। নেক্সট মর্নিং আমরা এখন পুলে যাচ্ছি। এই যে বিচ, একটু পরে বিচেও যাব। পাগল হয়ে গেছে। সো পুলে অনেকক্ষণ ঝাপাঝাপির পর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম বিচে। আর বিচে হাঁটাহাঁটি করে কিছু ছবি তুলে ছবিগুলো আপনাদের সাথে স্ক্রিনে অ্যাড করে দিব। এখানে আমরা চলে আসলাম মেইন অ্যাট্রাকশন প্লেস লাঙ্কাবীর ইগল স্কোয়ার, যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। যদিও আমাদের কাছে টাইম একটু কম ছিল, আমরা হাড়ির মধ্যে ছিলাম, খুব বেশি সময় নিয়ে দেখতে পারিনি। বাট যতটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করবো ঘুরে ঘুরে। সুবহানাল্লাহ। Ja, ich halte schon so. Hoy van para quedar. ঘোরাঘুরি শেষ করে এবার চলে আসলাম আমরা এয়ারপোর্টে। আর আমরা আজকেই হচ্ছে কুয়ালালামপুর ব্যাক করব লাঙ্কাবি থেকে। ফ্লাইটে ওঠার পর এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, পুরা লাঙ্কাবি দেখা যাচ্ছিল। সো দেখতে দেখতে আমরা একটু ক্ষুধার্ত হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা কেউই ঠিকভাবে খাওয়া দাওয়া করার সুযোগ পাইনি, যার কারণে ফ্লাইটে ওঠার সাথে সাথে একটু ক্ষুধা ফিল করতেছিলাম যে ক্ষুধা লেগে গিয়েছে। সো হালকা খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আমাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছিল, কারণ একটু ট্রাফিক ছিল। আর কুয়ালালামপুরের ওয়েদার তো অ্যাজ অলওয়েজ, যেটা বলেছি আমি সব ব্লগে প্রতিবারই বলেছি, যে যখন তখন বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে যায়। সো এই যে রেইনি ওয়েদার আপনাদের সাথে শেয়ার করতেছি, এসে দেখি তুমুল বৃষ্টি। যদিও আমরা এনজয় করতেছিলাম, কারণ ভিউটা এত সুন্দর। আর এত বৃষ্টি থাকার কারণে আমাদের বাইরে যাওয়া হয় নাই। ইনার পাপা খাবার নিয়ে চলে এসেছিল। আমরা এখন ডিনার করব, ডিনার শেষ করে শপিং করতে যাব একটু। আমি ডেফিনেটলি আপনাদের চায়না টাউন সাজেস্ট করব না। আমরা এখন চায়না টাউনে আছি, তো টুকিটাকি শপিং করার জন্য গিয়েছিলাম। ওখানে অনেক অনেক বার্গেনিং করতে হয়, আর তাদের বিহেভিয়ারও আমার কাছে অত একটা ভালো লাগে নাই। আর সব থেকে বড় কথা, তারা ওভার প্রাইস চাচ্ছিল সব কিছুরই, যার কারণে আমি আপনাদের চায়না টাউন সাজেস্ট করব না।
সো এখান থেকে তেমন কিছু কেনাকাটা করা হয়নি, আমার একটা ব্যাগই পছন্দ হয়েছিল, তারপর অনেক বার্গেনিং করে ওইখান থেকে একটা ব্যাগ নিয়েছি। ব্যাগ কেনা শেষ করে সাথে একটা স্টোর ছিল, ওইখান থেকে একটু জুস খেয়ে আমরা চলে গিয়েছিলাম রাতে ডিনার করতে। তাহলে ম্যাগি goreng ayam satu, ini satu roti tisu with dal, satu banana roti. banana roti করছে আমাদের এন্ডিং ডিনারের প্রথম অর্ডার চলে এসেছে, নিমো আইস। এটাই রিফ্রেশিং, অন্য কিছু আর এক্সপেরিমেন্ট করলাম না। থ্যাংক ইউ। দেখি মেনুগুলো আসলে পরে ফুল রিভিউ দিতে পারবো। এই ডাইরেক্ট একদম টায়ার্ড হয়ে গেছে। আর আজকে give me 5 minutes রুটি বানানা ট্রাই ফার্স্ট, রিভিউ দাও ছবি তোলাই। ভালো লাগবে না, ঝাল মিষ্টি যারা একসাথে ভালো না লাগে, যারা ঝাল আর মিষ্টি। আমি খাবো, তোমাকে খাইতে বলছো? কালকে ডাম্পিং খাইছিল। কই বানানা কোথায়? আমি ট্রাই করি না। না আছে আছে, অনেক 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 এই যে এই যে কেন ছিঁড়ে খাও। সিরিয়াসলি এই যে ভিতরে হিউজ বানানা দেওয়া আছে। তোমার আনছি খাওয়ানোর লেগে যাতে খাওয়াই, ট্রাই করবা নেক্সট টাইম আমাকে খাওয়াইবা। এটা দেখে সো এখানে একটা কি যেন রুটি বানানো হচ্ছিল, আই ফরগেট দ্য নেম। আর এখানে হচ্ছে তামিল সং হচ্ছিল, যার কারণে আমি মিউট করে আমার ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছা নাই। দেখতে যেমনই হোক না কেন রুটিটা অনেক মজা ছিল, টু বি অনেস্ট। এটা একটু সুইট টাইপের ছিল, আর সাথে হচ্ছে আপনার ড্যানিশ দেওয়া ছিল আর কি। সো এই হোটেলটা আমরা যেখানে ছিলাম ঠিক তার পাশেই হচ্ছে এই হোটেলটা ছিল, হোটেলের নাম মনে নাই, বাট আমরা হচ্ছে এমভাটিকাতে ছিলাম, ঠিক ওইটার পাশেই 5 মিনিট ডিস্টেন্সে এইটা ছিল, খুব ইজিলি পেয়ে যাওয়ার কথা আপনাদের। সব থেকে বড় কথা হচ্ছে যে অনেক আগের ব্লগগুলো এডিট করতেছি, তো আমি অলমোস্ট সবগুলোরই নাম ভুলে গিয়েছি। এটা দেখে আমাদের রিয়াকশন অনেক ফানি ছিল, বাট টু বি অনেস্ট অনেক মজা ছিল এটা খেতে। সাথে আমরা ডোসা অর্ডার করেছিলাম, তাদের অথেন্টিক ডোসা যেরকম হয় ওই রকমই টেস্ট, আমার কাছে কোনো ডিফারেন্স লাগেনি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আয়েশাদের মালয়েশিয়াতে বাই বলে আমরা চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো কোথায় এটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা দেখতে হবে, আর আমার সাথেই থাকতে হবে, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে হবে, কেননা এটাই আমার মালয়েশিয়ার লাস্ট ব্লগ। আর এরপর হচ্ছে আমি নতুন জায়গায় যে নতুন ব্লগ করা স্টার্ট করব। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।